শুক্রবারের দিনটা নরমালি আমরা সবাই বাসায় থাকি, খুব রিল্যাক্স একটা ডে যায় আমাদের জন্য। আর খুব মজাদার খাবার খাওয়া হয়, আম্মু খুব অনেক পদে রান্না করে এবং খুব মজা করে রান্না করে। তো আজকে আম্মু হলো বিভিন্ন সবজি দিয়ে হলো একটা সবজি রান্না করেছে। এই সবজির মধ্যে ছিল আলু, পটল, মিষ্টি কুমড়া, পেঁপে এবং কাঁঠাল বিচি, আরেকটা জালি কুমড়া দিয়ে ডাল রান্না করেছে। আর এখানে বগুড়ার বিখ্যাত কুমড়ো বড়ি দিয়ে হলো রুই মাছ দিয়ে রান্না করেছে। এটা যদিও আমার প্রথমবার খাওয়া, কিন্তু খুবই মজা করে আম্মু রান্না করে। তো হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে আসার পর আমরা সবাই মিলে একসাথে খেলাম এবং অনেক গল্প করলাম। শুক্রবারে সবাই একসাথে থাকলে অনেক গল্প হয়। শুক্রবারের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো হলো আমার বারান্দাটাকে পরিষ্কার করা। তো আমি তো কোনো মতে পরিষ্কার করি, কিন্তু আমাদের যে হেল্পিং হ্যান্ড আপু আছেন তিনি আরও সুন্দর করে সব কিছু পরিষ্কার করেন। তো তিনি হলো ভালো করে মুছে দেন এবং আমার গাছগুলোর প্রতি তার অবসেশন খুব বেশি। তো একটু ছাদে গিয়েছিলাম, ছাদে যাওয়ার পর গাছগুলোকে দেখলাম। ছাদে অনেক ধরনের ফুলের গাছ আছে, অনেক ধরনের ফলের গাছও লাগানো হয়েছে, সেগুলো দেখেও ভালো লাগলো। তো আমি ভাবছি আরও অনেক ধরনের ছাদে ফলের গাছ লাগাবো। তো কি কি গাছ ছাদে লাগানো যায় সেটা আপনারা সাজেস্ট করতে পারেন। আর এখানে কিছু ফুলের গাছ আছে, যদিও এই ফুলের গাছগুলো আমাদের না। আসলে যারা গাছপ্রেমী তারা জানে আসলে গাছের সাথে সময় কাটালে কতটা ভালো লাগে, মন খারাপ থাকলে মন খারাপ ভালো হয়ে যায়। তো বিকালবেলা হলো ছোটো খালামণি এসেছিল, আর ছোটো খালামণি আসলে তো অনেক গল্প হয়, অনেক খাওয়া দাওয়া হয়। তো আমরা বার্গার এক্সপ্রেস থেকে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো একসাথে এখন সবাই মিলে খাবো, রাতে ডিনার করব, তারপর আমরা বগুড়ার দই খাবো, মিষ্টি খাবো এবং অনেক গল্প করব একসাথে। আজকে দিনটা প্রচুর গরম ছিল, বাইরে তাপমাত্রা অনেক বেশি, সামনের 2 দিনে অনেক তাপমাত্রা থাকবে। সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, রেস্ট নেবেন। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। গুড নাইট।